আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক সালাফি আলেমদের কাছ থেকে শুনেছি যে যার আকীদা ও মানহাজ শুদ্ধ নয় তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, কিন্তু এখানে অনেকে যুক্তি হিসাবে বলেছে শয়তানের কাছ থেকেও তো আয়াতুল কুরসি শিখেছে। আয়াতুল কুরসি শিখেছে না আয়াতুল কুরসির ফজিলত শিখেছে? আয়াতুল কুরসি তো কোরআনে আছে, তো শয়তান কি করে আয়াতুল কুরসি? আয়াতুল কুরসির ফজিলত শিখেছে। আচ্ছা, তারপরে শোনে ফজিলতটা শয়তান শিখাতি ক্ষান্ত থাকলো না সেটার পুরো প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছে, তারপরে সেটা শরীয়ত হয়েছে, এটা আর একটা বিষয়। তারা বলছে যে যে কোনো আলেমের মানহাজ ও আকীদা যেমনই হোক আমরা তার কাছ থেকে ভালোটা নেব এবং খারাপটা ছেড়ে দেব। এর সমাধান কি? ভালোটা নেব, খারাপটা ছেড়ে দেব। আপনি কেমন করে বুঝবেন যে এটা ভালো এটা খারাপ, এটা ভুল এটা সহি? বুঝতে পারবেন? কে বুঝবে? আলেমে বুঝবে। তো আলেম ওর কাছ থেকে শিখতে কেন যাবে? ধরেন আমি আমার মতো অথবা আমার চাইতে ছোট, তার কাছ থেকে তো আমি শিখতে যাব না। আমি শিখলে আমার চাইতে বড়োর থেকে শিখবো, আমিও শিখি আলেমদের থেকে, কিন্তু আমার চাইতে অনেক বড়োদের কাছ থেকে শিখি, ঠিক না? তাহলে আপনাকে আলেম হইতে হবে তাহলে ভালো মন্দের পার্থক্য করার জন্য। আচ্ছা, এই কথাটা যদি আমি বলি আপনার শরীরের চিকিৎসার ক্ষেত্রে, যে কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নেব, যে কোনো ডাক্তারের কাছে যাব, আর যাওয়ার পরে ভালো ওষুধ দিলে নেব আর খারাপ ওষুধ দিলে নেব না, করবেন এটা? কেউ করবেন না। দুনিয়ার ক্ষেত্রে মহা চালাক, আর ধর্মের ক্ষেত্রে শয়তান বেশি চালাক, আর শয়তান বিভ্রান্ত করেছে। আমি সবার কাছ থেকে বেদাতিরও শুনি, দেওবন্দিরও শুনি, বেরেলবিরও শুনি, ফুলতুলেরও শুনি, আর আহলেদিদের শুনি, জাহিরিদেরও শুনি, আর ভালো আলেমেরও শুনি, সবার শুনি, আর তারপরে আমি ডিসাইড করি। বড়ই যোগ্য ব্যক্তি, আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। জাহেল আসলে এসব জাহেল শ্রোতা, জাহেল ইসলাম চর্চাকারী। ভালো করে শুনুন উত্তরটি, যে শয়তান নিজের জান বাঁচাবার জন্য, কারণ চোর হিসাবে ধরা পড়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাছে, 2 দিন মায়া হয়েছে ছেড়েছে, তৃতীয় দিন তার ছাড়বে না। তখন সে ভাবলো যে একটা কিছু তো বলি। তো শয়তান জানে যে কোনখানে আমি আঘাত খাই। যখন আদম সন্তানকে আমি যখন কি করতে যাই, গোমরাহ করতে যাই, তখন কোনখানে গিয়ে বাধাগ্রস্ত হয় আর পারি না, সেখানে গিয়ে আমাকে জুতা খেয়ে চলে আসতে হয়। কথা বোঝা গেছে? তার তিক্ত অভিজ্ঞতা আছে, যার ফলে তার অভিজ্ঞতা থেকে এটা শিখালো যে দেখো তোমাকে এমন একটা আমি তদবির শিখিয়ে দেবো যে সারা রাত তোমার কাছে ওয়ালা ইয়াকরবুকা শয়তান, আল্লাহর পক্ষ থেকে এমন হেফাজতকারী সিকিউরিটি থাকবে ফেরেশতা যে শয়তান তোমার কাছেই যেতে পারবে। মানে আমরা পারি না, সেই জন্য ও বুঝতে পারছে যে আমি যেহেতু যেতে পারি না, কার কাছে? যে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তার কাছে। তার অভিজ্ঞতা থেকে বলেছে, না তার কাছে ওহী হয়েছিল। তার এই অভিজ্ঞতাটা সত্য না মিথ্যা? শুধু শয়তানের কথা শুনেই আবু হুরায়রা বা অন্য সাহাবীরা আমল করা শুরু করলেন, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কাহিনীটা বয়ান করেছিলেন, কিসসাটা বয়ান করলেন যে এইরকমটা ঘটেছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সহিহ বুখারী হাদিস। কথাগুলি সত্য বলেছে, অর্থাৎ আয়াতুল কুরসির ফজিলতে যেটা বলেছে, ফায়দা বলেছে, ওইটা সত্য। ওয়া হুয়া কাযুবুন, কিন্তু এই জিন শয়তান হচ্ছে মহামিথ্যু, চরম মিথ্যাবাদী, অভ্যাসই হচ্ছে মিথ্যা কথা বলা। এই জন্য আমরা দেখেছি জিন নামিয়ে বয়ান করি। মাদ্রাসার ছাত্র জীবনের কথা বলছি, যখন আমার বয়স 17-18 বছর, একটা ছেলেকে আমাদের 2 বছরের জুনিয়র ছিল, ওকে জিনে ধরেছে। যখন তখন জিন নেমে, আর জিন খুব ভালো, সুন্দর কোরআন তেলাওয়াত। ওই ছেলের তাজউইদ এত ভালোও না, তেলাওয়াত ভালো না। আর যখন জিনে তেলাওয়াত শুরু করে ওর গায়ে নেমে, তখন এত সুন্দর তেলাওয়াত, খুব চমৎকার তেলাওয়াত। তোকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় লেখাপড়া করো? বলছে মদিনায় লেখাপড়া করো। আমি নিজে জিজ্ঞেস করেছি কোথায় লেখাপড়া করো? আমাদের রুমে, হোস্টেলে, মাদ্রাসা যখন পড়তাম, 1982 কথা বলছি, মদিনায় লেখাপড়া করছে, মদিনা ইউনিভার্সিটিতে। তখন থেকে আমার স্বপ্ন যে আমি মদিনা ইউনিভার্সিটি যাবো, তো ইনশাআল্লাহ। তো এই চিন্তাতে বলছে মদিনা ইউনিভার্সিটিতে, একটা আবেগ যে এই জিনও মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। বলছে না না, আমাদের ইউনিভার্সিটি আলাদা আছে, আমাদের পড়ার মাদ্রাসা বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আছে, এ কথা বলল। তারপরে এতদূর পর্যন্ত আর বুঝতে পারলাম না যে সত্য না মিথ্যা, ও তো তার ব্যাপার, যে সে কোন জায়গায় পড়ে না পড়ে, মদিনায় পড়ে কি পড়ে না। কিন্তু সেই সময় আমার একটা টুপি হারিয়ে গেছিল। তখন তো আমরা 1-2টা টুপি, কোথায় এত যে একটা গেল তার একটা নিয়ে নিলাম, 2টা টুপি ছিল মাত্র, তো একটা টুপি হারিয়ে গেছে, 5-7 দিন থেকে পাই না টুপিটা। তো জিজ্ঞাসা করছে আচ্ছা
তুমি তো এত সব খবর বলতে পারো, মেলা কথা বলছে, তা আমার টুপিটা কোথায় হারিয়েছে বলো তো, টুপি কোথায়? তো বলছে টুপি মাদ্রাসায় নেই, মাদ্রাসার বাইরে আছে। এরকম কথা বলে দিল। কথা বোঝা গেছে? 3-4 দিন পরে, কয়েকদিন তো টুপি হারিয়ে থাকলো, এরকম 3-4 দিন পরে হঠাৎ করে যে মসজিদে নামাজ পড়তে যেতাম, মাদ্রাসারই মসজিদ, মাদ্রাসার বাইরেও না, মাদ্রাসারই মসজিদ, যেখানে সমস্ত ছাত্র শিক্ষক নামাজ পড়ি, সেই মাদ্রাসা মসজিদে এক কোণাতে টুপিটা পড়ে আছে। কখন হয়তো গিয়েছি, আর আমি খেয়ালে মাথাতে টুপিটা খুলেছি, রেখে দিয়েছি, আর চলে এসেছি, সেটা পড়ে আছে টুপিটা। কথা বুঝতে পারছেন তো? কাজুবন কিনা, মিথ্যুক কিনা? হ্যাঁ, তো বহু মিথ্যা কথা বলে। এই জন্য জিন শয়তানকে মানুষে ব্যবহার করে অনেক সময় যে বলে যে হ্যাঁ তোমার গরু হারিয়েছে, তো তোমার ছেলেটা হারিয়েছে, অমুক এইদিকে আছে, নয় ওইদিকে আছে, তোমার টাকা চুরি করেছে, এইদিকে গেছে, নয় ওইদিকে গেছে, এরা অধিকাংশ মিথ্যুক। নির্দোষী ভালো মানুষকে ফাঁসিয়ে দেয়, আর অনেক মূর্খরা বিশ্বাস করে, হারাম বিশ্বাস করে এদেরকে, এই গণকদেরকে। জি, কারণ গণকরা এইসব শয়তানকে বিশ্বাস করে, যে শয়তান হচ্ছে কাজুব, মহামিথ্যুক। জি, তো আসল বিষয়টি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, সত্যায়ন করলেন কথাটির, যে জিন শয়তান যে কথাটি বলেছে এই কথাটি আয়াতুল কুরসি ফজিলতে সত্য, তখন এই হাদিসটি হাদিস হয়ে গেল না, হলো না? এটা আর জিনের হাদিস থাকলো না, রসুলের হাদিস হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে গেল। হাদিস 3 প্রকার: কওলি, নবী সাল্লাল্লাহু বচন; ফেলি, আমল, নবী সাল্লাল্লাহু, আর একটা হচ্ছে তাকরির, মানে অনুমোদন, স্বীকৃতি, হ্যাঁ কথাটা ঠিক, যেটা ও বলেছে কথাটা ঠিক, অনুমোদন হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়ে গেল। তাহলে এটি হাদিস। কিন্তু আপনি কোনো একজন বেদাতি হুজুরের ওয়াজ শুনবেন, আর বই পড়বেন, তবলিগি নেশাব পড়বেন, আপনি মওদুদের তফিউল কোরআন পড়বেন, আর বলছেন যেটা ভালো সেটা নেব, যেটা ভুল সেটা নেব না। আপনার এই কোনটা ভুল কোনটা সহি, কোন ফেরেশতা এসে শিখিয়ে দেবে, কোন নবী এসে শিখিয়ে দেবে? কথা বোঝা গেছে? এই জন্য যারা দক্ষ ব্যক্তি ভুলগুলি ধরতে পারবে, মাওলানা মওদুদির, তারপরে মাওলানা জাকারিয়ার তবলিগি নেশা ফাজাইল আমলে, সে পড়ুক। আমি পড়ি, আমি পড়তে পারি, আমি ফাজাইল আমল পড়তে পারি, উচ্চতে খারাপ খারাপ কিতাব পড়ি, নিয়ামুল কোরআন পড়ে আমি খণ্ডন করেছি, হ্যাঁ মকসুদুল মুমিনে পড়ে তার যে শিরকি বেদাতি কথাগুলি আছে সেগুলি খণ্ডন করেছি। কিন্তু আপনাদের জন্য পড়া জায়েজ, হারাম ওই সব বই পড়া। এইরকম বেদাতি বক্তাদের ওয়াজ আমি শুনে যদি খণ্ডন করি, তাহলে আমি ভালো মন্দ পার্থক্য করতে পারবো, কিন্তু আপনারা কী করে করবেন? সুতরাং এসব মূর্খ লোকদের কথা শুনবেন না, যারা হক বাতিল কিছুই বুঝে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।